জেনারেল মহম্মদুল্লাহ সহ জাতীয় নেতৃবৃন্দ, বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতা কর্মী সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দেবেন মুলু ভাই, আমরা শুনবো। প্রধান অতিথির কালো শেষে চলে যাবেন। দিল্লির রানী শেখ হাসিনা পালিয়ে গেছে, তার বীরত্বরা দেশে এখনো ঘুরে বেড়াচ্ছে, দলের ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় অবমাননা করছে। কয়েকদিন আগে কচুয়ার একটা ইউনিয়নে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তার ভিতরে এই আওয়ামী লীগের লোক রয়েছে। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন ফুল পাল্টে বিভিন্ন দলে যোগদান করছে। গতকাল দেখলাম ইসলামী স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছে চিতলমারী উপজেলার চেয়ারম্যান। আজকে বৈষম্য বিরোধী নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, দুদকের চেয়ারম্যান সাহেবের প্রতি অনুরোধ, এই লুটেরা জুলেমবাজদের এলাকা ভিত্তিক তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আজকে এই লুটেরা একটি দলের স্থান নিচ্ছে তাদের সম্মান বাঁচানোর জন্য, এইটা আমরা মেনে নেব না। আমি বাগেরহাটের বাচ্চা নিয়ে কথা বলবো, নির্বাচনে দাঁড়ানোর আগে তার টেক পাইছিল না, অথচ এখন তার গাড়ি বাড়ি সম্পদের কোনো অভাব নাই। আমরা এই জুলুমবাজদের বিরুদ্ধে সোচ্চার হব। তাড়াতাড়ি করে নির্বাচনের এই সরকার সেই ব্যবস্থা করে যে বিচারের ব্যবস্থা নেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের আহ্বানে জনগণের প্রাণের দাবি নিয়ে সমাবেশের সম্মানিত সভাপতি জনাব এটিএম আকরাম হোসেন তামিম, অনুষ্ঠানের বর্তমানে ত্যাগী নেতা, নির্যাতিত নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, মজলুম জননেতা, আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মহম্মদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, জনগণের দাবি নিয়ে যখন আমাদের বিএনপি ওই তিস্তায় আজকে আন্দোলন করতেছে, তিস্তা নেত্রী ইচ্ছা চাচ্ছে এবং তিস্তা মহামারী কল্পনা করতেছে, তখনই একটি গোষ্ঠী ষড়যন্ত্র করতেছে এবং আজকে বাংলাদেশে জনগণের দাবি নির্বাচন, জনগণের দাবি জনগণের দাবি আইন শৃঙ্খলা বাহিনী এবং এই ফ্যাসিস্টকে আজকে আইনের আওতায় আনতে সেইটা আনার জন্য আজকে সমাবেশে আমরা ষড়যন্ত্র এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জেলা যুবদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে যে বিশাল মিছিলে এখানে উপস্থিত হয়েছে, সভামঞ্চের পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুগ্রহ করে আপনাদের স্থানে স্থানে বসে পড়ুন। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় আন্দোলন এই বাগেরহাট জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মানুষের নেতা ডক্টর মাওলানা ফরিদুল ইসলামকে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মাওলানা ফরিদুল ইসলাম। সুজন আমরা সবাই খুশি, দয়া করে সবাই বসে যাও, বসে দিলে আমরা আরো বেশি খুশি হবো, বসে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পরস্পর প্রধান অতিথি, মঞ্চের অনুষ্ঠানের নেতৃবৃন্দ, বাগেরহাট জেলার বিভিন্ন জনপদ থেকে আগত উপস্থিতি, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আজকের এই সমাবেশ। বিএনপি গণমানুষের দল হিসেবে জনগণের যে সমস্যা সেগুলো সমাধান করবে নতুন এই কর্মসূচি। আমি
আমার পক্ষ থেকে আমি নিশ্চিত করতে চাই, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যেমন আমরা রাস্তা ছিলাম, রাজপথে ছিলাম, আগামী তো ইনশাআল্লাহ প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যে কোনো মানুষের অধিকার আদায় আমরা রাজপথে থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার অন্যতম সদস্য জনাব লুনা গাজী। বক্তব্য রাখবেন লুনা গাজী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সুজন মনিরুজ্জামান মান্না সহ যুব দলের নেতৃবৃন্দ বরকতুল্লাহ মুরবাই রকমের শুভেচ্ছা যুক্ত করছেন। বাগেরহাট জেলা বিএনপির বিশাল জনসভা, বাগেরহাট জেলা বিএনপির বিশাল জনসভা। সবাই ভালো থাকবে।